friends, welcome to our channel ADNAN Academic School with a brand new video. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বর্তমানে আদনান একাডেমিক স্কুল এই ইউটিউব চ্যানেলটিতে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের টিউটোরিয়াল দেওয়া হয়। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমাদের সব আগে চলে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং শুভকামনা রইল আদনান একাডেমিক স্কুলের পক্ষ থেকে। আচ্ছা, আর এখানে অলরেডি তোমাদের ম্যাথ এবং বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি ষষ্ঠ শ্রেণী আপলোড করে দেওয়া হয়েছে এবং ক্লাস 7 ক্লাস 8-এর সকল অ্যাসাইনমেন্টগুলো আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা দেখে আসতে পারো। এবং সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টে তোমরা অনেকেই কমেন্টস করে জানাচ্ছ, তাই আমরা ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টে আমরা আজকে রাতে বা কালকে অবশ্যই আপলোড হয়ে যাবে এই চ্যানেলে ইংলিশ ভার্সনের সকল অ্যাসাইনমেন্টগুলো। আর আচ্ছা, আমরা বেশি কথা না বলে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামটা দেখি। তোমরা অনেক সময় বলে থাকো ভাইয়া যে শিরোনামটি কী হবে অ্যাসাইনমেন্টে, যেমন এই ইসলাম ও নৈতিক শিক্ষার এইটি শিরোনাম হবে পঞ্চম অধ্যায়, অর্থাৎ এটি শিরোনাম তোমরা কি লিখবে? শিরোনামটা হয় জাস্ট এই 3টা ওয়ার্ড লিখবে, যেমন আদর্শ, জীবন, চরিত্র, এই ওয়ার্ডটি লিখবে। এবং ডান সাইডে আশা করি মূল্যায়ন নির্দেশনা অর্থাৎ অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছ কি কি বলেছে। বিষয়বস্তুগতদের জ্ঞান থাকতে হবে, নিজস্ব মতামতের প্রদানের যোগ্যতা থাকতে হবে, সমস্যা সমাধানের যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা। এবং 1 নম্বর এখানে 2টি কোশ্চেন করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি এটা যে সংক্ষিপ্ত প্রশ্ন নাকি বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ তোমরা তোমাদের কনসেপ্ট হিসেবে তোমাদের অ্যাবিলিটি হিসেবে তোমরা লিখতে পারো। 1. সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যান্সারটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের এই সকল অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমরা মূলত পাঠ্য বই অর্থাৎ টেক্সট বই থেকে নিই, কারণ তোমাদের এই টেক্সট বই অর্থাৎ পাঠ্য বইকে প্রাধান্য দিয়েই কিন্তু অ্যাসাইনমেন্টগুলো জাজ করা হবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের সবসময় এই পাঠ্য বই থেকেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে থাকি। তাই আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি পুত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম কি? আবু হাফস, পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। ইসলামের গ্রহণের পর তিনি ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই উপাধিতে তিনি ভূষিত হন। বাল্যকালে তিনি উট চড়াতেন, যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা বিভিন্ন জিনিসে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশের 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন। তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরটি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকে সেক্ষেত্রে এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট। 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা কে নির্বাচিত হন? এটির অ্যান্সার হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তোমাদেরকে একটি কথা বলতে চাচ্ছি, এই যে আমি কি বললাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ শেষে সবসময় মেয়েদের ক্ষেত্রে আনহা বলতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে আনহু বলতে হবে। তা অধিকাংশ সাহাবী সমর্থন করেন। এরপর এগুলো আচ্ছা আমি কিছু পড়ে দিচ্ছি, কারণ ইসলাম শিক্ষার এই সাবজেক্টে তোমাদের তেমন কিছু বোঝার কিছু নাই, তোমরা আশা করি সকলেই বুঝো, রাইট? আচ্ছা আমি তাও কিছু বলে দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্যের বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর, ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। এবং এরপরে তিনি কি হন? তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আঁধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। তার শাসনকালে রাজ্য কোনো অভাব অনটন ছিল না। সেই সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল। তিনি ডাক বিভাগ প্রবর্তন, সাম্য, ন্যায় প্রস্তাব, শাসন প্রতিষ্ঠা করতেন। তিনি হিজরি সন প্রবর্তন করতেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, তিনি হিজরি সন প্রবর্তন করতেন, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন প্রবর্তন করতেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেছিলেন, অর্থাৎ তিনি অনেক উন্নত, অনেক ইতিবাচক প্রভাব ফেলেছিলেন সেই সময়ের সমাজকালে। তিনি খুবই ভালো একজন লোক ছিলেন
লোক ছিলেন, মানুষজন। তিনি অনেক খাল খনন করতেন। আমরা এরপরে দেখি ইনসাফ প্রতিষ্ঠা। তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। এছাড়া জেরুজালেমে যাওয়ার পথে বৃত্তকে উটের পিঠে চড়িয়ে নিচের উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা। ঐতিহাসিক হিট্টি বলেন, অল্প কথায় বলা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সরলতা, কর্তব্য জ্ঞান ছিল তার জীবন আদর্শ, ন্যায়পরায়ণতা, একনিষ্ঠতা ছিল তার শাসন আমলের মূলনীতি। আচ্ছা, আমরা পরেরটুকু মূলনীতি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। জনসেবাই ছিল তার ব্রত। ইবাদত ও বন্দেগীতে অতিবাহিত হতো তার অধিকাংশই সময়। জাগতিক লোভ লালসা ও জাঁকজমক তাকে স্পর্শ করেনি। তার মধ্যে কঠোরতা ও কোমলতার ব্যাপক সমন্বয় ঘটেছিল। সুপ্রিয়, আর এখানে এই সমন্বয় শব্দটির ইংলিশ শব্দ কি? সুপ্রিয় শিক্ষিতা, তোমরা জানো তো? আমি একটা ইংলিশ শব্দ বলে দিচ্ছি। সমন্বয় শব্দের ইংলিশ শব্দটি হচ্ছে কোঅর্ডিনেশন, অর্থাৎ কোঅর্ডিনেশন। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা দেখি। আশা করি 1 নম্বর কোশ্চেনটা খুবই সহজভাবে বুঝতে পেরেছো। 2 নম্বর কোশ্চেনটি দেখি। 2, প্রজা হিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাখ্যা করতে বলেছে। আশা করি স্ক্রিনে অ্যান্সারটা দেখতে পাচ্ছ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময়ে রোম, পারস্য, সিরিয়া, মিশর, ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন। তো তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি শেষ লাইনটা একটু বলে দিচ্ছি। আমি এই ভিডিওটি এত বেশি বড় করতে চাই না, বেশি লেন্দি করতে চাচ্ছি না। অল্প সময়ের মধ্যে তোমার অ্যাসাইনমেন্টের টিউটোরিয়ালগুলো দিতে যাচ্ছি এবং বলতে চাচ্ছি তোমরা এই ভিডিওর মাঝখানেই বলছি, তোমরা যদি এই টিউটোরিয়ালগুলো দেখে সুপ্রিয় শিক্ষার্থী কিছুটা হলেও উপকৃত হও, তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চাও, তোমাদের সবার প্রিয় চ্যানেল আদনান একাডেমিক স্কুল এই ইউটিউব চ্যানেলটিকে যদি আরও ভবিষ্যতে আরও অনেক দূর নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই টিউটোরিয়াল দেখে কিছুটা হলেও উপকৃত হয়। তো শেষ লাইনটা দেখি। তিনি হিজরি প্রবর্তন করেন। সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠা। তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। তাছাড়া জেরুজালেমে যাওয়ার পথে বৃত্তকে উটের পিঠে চড়িয়ে নিচের রশি উঠাতেন। অল্প কথায় বলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তার জীবনের আদর্শ, ন্যায়পরায়ণতা, একনিষ্ঠতা ছিল তার শাসনমালের মূলনীতি। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীদের শেষ লাইনটি তোমরা একটা বড় লাইন দেখতে পাচ্ছ। এই লাইনটি তোমরা অবশ্যই নীল কালি দিয়ে লিখবে। কারণ অ্যাসাইনমেন্টে একটু সৌন্দর্যতা বাড়েই কিছু নীল কালি ইউজ করলে, রাইট? অর্থাৎ শেষ লাইনটায় নীল কালি দিয়ে কি লিখবে? প্রজা হিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমি তোমাদেরকে যা এই লাইনটা না দিবে, এই লাইনটা দিবে না, এই লাইনটার সাথে আরও কিছু অ্যাড করবে। অর্থাৎ এটার প্রথমে কি অ্যাড করবে? তো বলবে, উপরোক্ত আলোচনা হতে পরিশেষে বলা যায় যে প্রজা হিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এখানে আমি এই লাইনটা দিতে ভুল হয়ে গেছে, আমি মুখে বলে দিলাম। তোমরা অবশ্যই এই লাইনটা লিখে দিবে, অর্থাৎ নীল কালি দিয়ে লিখবে। এই দুটি কোশ্চেনের অ্যান্সার তবে কিছুটা হলেও এক মনে হচ্ছে, কারণ এই দুটি কোশ্চেনই মূলত খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পার থেকেই করা হয়েছে। দ্যাটস ওয়াই উত্তরটাও কিছুটা এক হলেও কিছু হবে না, তোমরা এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা অবশ্যই জাজমেন্টে খুবই ভালো ফলাফল পাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাচ্ছি, তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং শুভকামনা রইল আদনান একাডেমিক স্কুলের পক্ষ থেকে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এই ভিডিওটি হচ্ছে বাংলা ভার্সনের 5ম সপ্তাহের শেষ ভিডিও। অর্থাৎ কিছুক্ষণ পর আমরা তোমাদের ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 6 এগুলো ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টগুলো আপলোড করবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।